প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ। কার্যত টেট 2014 সার্টিফিকেট মামলা উঠে আসছে কোর্টের জরুরি তথ্যাদি। লিস্টে অবস্থান কোথায়? অবশ্যই প্রমাণ সহ সবটা দেখে নিন। কোর্টের স্ট্যাটাস ভীষণ জরুরি আপডেট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ, যেখানে টেট 2014 সার্টিফিকেট মামলার ক্ষেত্রে উঠে আসছে কোর্টের আর্জেন্ট স্ট্যাটাস। অবশ্যই একেবারে যে বর্তমান স্ট্যাটাস সেটি কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করব। আমরা জানি যে টেট 2014 সার্টিফিকেট মামলা, বেশ কিছু মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে। অ্যাপিলিয়েটেড সাইট থেকে তার স্ট্যাটাস উঠে আসছে। আমরা তিনটি মামলার বিষয় এখানে আলোচনার মধ্যে রাখছি, যেখানে একটা কিন্তু প্রমাণসহ তুলে ধরছি, যেহেতু ডেডলাইন একই। তো দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ একটি মামলা, সেখানে দেখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে 7ই জুলাই 2025। কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম আপডেট তথ্য এলে সবটা তুলে ধরবো। সেই নিরিখে দেখুন মোশন 4 স্টেজে প্রাইমারি। তো অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস এই মামলা কিন্তু রয়েছে, এবং অবশ্যই আগামীকালকের জন্য কিন্তু নেক্সট হিয়ারিং ডেট শিডিউল রয়েছে। শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়। আপাতত মামলার যে স্ট্যাটাস কোর্টের সাইট থেকে উঠে আসছে, অ্যাপিলিয়েটেড সাইটের, সেটা কিন্তু তুলে ধরছি কোর্টের জরুরি তথ্য থেকেই। তো দেখতে পাচ্ছেন আগামীকালকের জন্য এই মামলার নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে 7ই জুলাই 2025। আবারও জানাচ্ছি শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়। আমরা চলে যাব সরাসরি এবার যে লিস্ট এসেছে 7 তারিখের জন্য সেখানে, এবং সেখান থেকে মামলার অবস্থান কিন্তু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বাকি দুটো মামলার ক্ষেত্রেও কিন্তু ডেডলাইন 7ই জুলাই 2025। তো সেই দিক থেকে দাঁড়িয়ে লিস্টে মামলা চলে এসেছে, এবং তিনটি মামলার অবস্থান অনুযায়ী মোশন 4 প্রাইমারিতে এই তিনটি মামলার অবস্থান কার্যত অনেকটাই কিন্তু নিচের দিকে, অনেকটাই কার্যত 1900-র নিচে, কোনোটা আবার কিন্তু 2100-র নিচে অবস্থান করছে সিরিয়াল নম্বর অনুযায়ী। তো সেই নিরিখে আপনারাই এবার বিচার করে দেখুন যে শুনানি হবে কি হবে না, সেটা আপনাদের বিচার্য। কমেন্ট করেও আপনারা জানাতে পারেন। আমরা সমগ্র পরিস্থিতির উপর খেয়াল রাখছি। পরবর্তী ক্ষেত্রে যদি মামলাগুলি থেকে জরুরি কোনো আপডেট উঠে আসে কোর্টের সাইটে তুলে ধরব। আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস টেট 2014 সার্টিফিকেট মামলার ক্ষেত্রে উঠে আসলো, তিনটি গুরুত্বপূর্ণ মামলার তার একটা প্রমাণ সহ এখানে রেখে তুলে ধরলাম। পাশাপাশি 7 তারিখের জন্য, অর্থাৎ আগামীকালকে 7ই জুলাই 2025-এর জন্য যে অ্যাপিলিয়েটেড সাইটের যে কজ লিস্ট চলে এসেছে সেটাও আপনাদের সামনে কিন্তু প্রমাণ সহ রাখলাম। মামলার অবস্থান কার্যত মোশন 4 স্টেজ প্রাইমারির ক্ষেত্রে অনেকটাই কিন্তু নিচের দিকে। দেখা যাক বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।